নবী একজন বিবিকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, তার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। তো এখন উম্মে সালমা বাড়ির থেকে বলছে নবীর সাথে আমি বিয়ে বসবো না। যখনই বলেছে নবীর সাথে বিয়ে বসবো না, ঘটকের তো সেই ব্যবস্থা, এই মেয়ে কি কয়, নবীর প্রস্তাব ফেরত দিল। যে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, ধরে কোন সুবহানাল্লাহ। আর সেই নবীর বিয়ের প্রস্তাব ফেরত দিলে কেমন নেই? ঘটক যা নবীকে বলছে যে হুজুর, দুনিয়াতে মেয়ের অভাব। আল্লাহ রাসূল বললেন তোমার ঘটকালি পছন্দ করেন, আমি নিজেই যাচ্ছি। রাসূল নিজে উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলতে ওয়ালাইকুম আসসালাম, আপনার কি শরম নাই? আপনার ঘটক ফিরিয়ে দিলাম, এরপর আপনি নিজে আইছেন। রাসূল বললেন আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে হলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করিব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে তাদের জন্য আজকের এই ওয়াজটা রেখে দিলাম যে কি কারণে উম্মে সালমাকে নবী বিয়ে করবে। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যার জন্য নবী বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার মা বোনদের জন্য ওয়াজ হয়নি তো, মাগরিবের পরে যাচ্ছে, সব বক্তা খালি কাপসিল করতেছে, কিন্তু মেয়েরা যে বসে আছে ওদিকে খেয়ালই নেই। আপনারা জানেন আল্লাহর নবীর সর্বসাকল্যে কয় বিয়ে করছেন? জানেন না? নবীর উম্মত এরা জানা দরকার। এই সাইড থেকে কয়, এই সাইড থেকে একজন কয়, মানে শুনেই নিতে বলে। সর্বসাকল্যে নবী বিয়ে করেছেন 11টা। ধরে কোন কয়টা? শুধু একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করছেন। নবী শুধু একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করছেন, আর বাদ বাকি 10টা ইচ্ছা করে করেন নাই, বাধ্য হয়ে গেছে। নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন সেই বইয়ের নাম জানেন? খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন। না জানলে বলবেন জানি না। আজ যদি একটা করে নাম বলে হবে না। আয়েশার বয়স হলো 6 বছর, আর 6 বছরের বাচ্চাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবে। আমাদের নবী হলেন মানবতার নবী। ধরে কোন কিসের নবী? তো মানবতার নবী 6 বছরের বাচ্চা বিয়ে করলে আমি যদি করি আপনারা কি করবেন? এই হুজুরে তাক কেলে যায়। আমার মতন হুজুর 6 বছরের মেয়ে বিয়ে করলে এলাকাময় দুর্নাম শুরু হয়ে যাবে। এই আলেম রাখেন নাই, 6 বছরের দুধের বাচ্চা বিয়ে করলো। তাহলে মা আয়েশাকে নবী তো নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই, খাদিজাকেও নবী নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই। কারণ ওই সময় খাদিজা হলো মক্কার সবচাইতে ধনবতী, রাসূল হলেন সবচাইতে গরিব। একটা গরিব মানুষ কত ধনী মেয়েকে বিয়ে করবার সাহস পায়? তাহলে এটাও তো নিজের ইচ্ছাই না। নবী একজন বিবিকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, তার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। তো এখন উম্মে সালমা বাড়ির থেকে বলছে নবীর সাথে আমি বিয়ে বসবো না। যখনই বলেছে নবীর সাথে বিয়ে বসবো না, ঘটকের তো সেই ব্যবস্থা, এই মেয়ে কি কয়, নবীর প্রস্তাব ফেরত দিল। যে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, ধরে কোন সুবহানাল্লাহ। আর সেই নবীর বিয়ের প্রস্তাব ফেরত দিলে কেমন নেই? ঘটক যা নবীকে বলছে যে হুজুর, দুনিয়াতে মেয়ের অভাব। আল্লাহ রাসূল বললেন তোমার ঘটকালি পছন্দ করেন, আমি নিজেই যাচ্ছি। রাসূল নিজে উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলতে ওয়ালাইকুম আসসালাম, আপনার কি শরম নাই? আপনার ঘটক ফিরিয়ে দিলাম, এরপর আপনি নিজে আইছেন। রাসূল বললেন আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে হলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করিব ইনশাআল্লাহ।
আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে তাদের জন্য আজকের এই ওয়াজটা রেখে দিলাম যে কি কারণে উম্মে সালমাকে নবী বিয়ে করবেই। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যার জন্য নবী বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার মা বোনদের জন্য ওয়াজ হয়নি তো, মাগরিবের পরে আসছে, সব বক্তা খালি কাপসিল করতেছে, কিন্তু মেয়েরা যে বসে আছে ওদিকে খেয়ালি নেই। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহর নবী বলেছেন সমস্ত বিবি হলো আমার আদরের বিবি, আর খাদিজা হলেন আমার দরদের বিবি। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 7 দিন, কোন কিতাব লিখছে 11 দিন পরে আল্লাহ রাসূল তায়েফে গেলেন। তায়েফবাসীরা এত পাথর মারলো যে নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। একাধারে নবী 3টা কষ্ট পেলেন। যখন কয়টা? 3টা কষ্টকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচাইতে উপরে আল্লাহর আরশে নিয়ে গেলেন। যখন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, কষ্টের পরে শান্তি আছে না? এই দুনিয়া হচ্ছে, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়াতে মুমিন শান্তি খুঁজবে না, কষ্টের মধ্যে আল্লাহর কোরআনের বিজয় তারা অর্জন করতে চাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়ে যায়, এই মুমিনেরা দুনিয়া ছাড়া মাত্রই আল্লাহ তাদেরকে শান্তিময় জান্নাত দিয়ে খুশি করে দিবে। দুনিয়াতে শেষ মুমিনেরা শান্তি পায়, এত সোজা না ভাইজান। রাসূল যদি কষ্ট পায়, নবীর উম্মত হিসাবে আমাদের কষ্ট পাওয়া লাগবে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। জিবরাইলের কথা শুনে নবী রাগ করে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসলো না। আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতে যে হুজুর, মান রব্বুকা ওমা দীনুকা প্রশ্ন আপনাকে করতে পারে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো আল্লাহর নবী। রাসূল বললেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নেই। আপনারা বলেন তো, নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল একটা কথা বলছেন, বেলাল, তোমরা মরে কবরে যাবা, এই কারণে তোমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি মৃত্যুই না হয়। এখন বলেন তো, এই কথা নবী যে বললেন, নবীর উম্মত হিসেবে আপনারা কিভাবে গ্রহণ করবেন? ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কেউ যদি আপনাকে সামনে এসে গজল গায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, আপনারা মানে দিবেন?
নবী মরে আছে না শুয়ে আছে? নবী মরে আছে না ঘুমায় আছে? আপনাকে দরুদ শরীফ পড়ে, এই দরুদ গুলো পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদ গুলো নিয়ে রাসূলের রওজার পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনয় মাহফিল থেকে আপনার পাগল উম্মতেরা 1500 বছর পরে আপনার নাম উচ্চারণ করে দরুদ শরীফ তেলাওয়াত করেছে। এই দরুদ গুলো আপনি জমালেন। আপনারা বলেন তো, নবী যদি মরাই থাকে তো মরা মানুষের কাছে কিছু দেওয়া যায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে পা দিবে না। রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলতেছেন না। এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? কেমনে বুঝবেন? আপনারা যত মানুষ আজকে ওয়াজ শুনতে যাচ্ছেন, সবাইকে এই কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? না বলাই চলবে না। মুসলমানের বাচ্চা না বললে হবে? এমনও কিছু দুর্ভাগ্যবান আছে, এখন পর্যন্ত তারা কোরআনটা হাত দিয়ে ধরেনি। আরে পড়া তো দূরের কথা, হাত দিয়ে ধরবার যাবি, ধরবার গেলেও যে কিছু নিয়ম আছে না? না, আপনারা দৌড়ে এসে ধরেন তো না, কেউ আবার গামছা দিয়ে ধরে, সরাসরি ধরে পারে না, গামছা দিয়ে ধরে, কেউ চাদর দিয়ে ধরে। ভয় লাগে? কোরআন শরীফ ধরলে ভয় লাগে? কোরআন শরীফ যখনই ধরবেন তখন আপনি আল্লাহর সঙ্গে এমন একটা প্রিয় বান্দা হয়ে যাবে। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার সঙ্গে এক সাথী ছিল, ওই প্রত্যেক তাওয়াফের মধ্যে 2 বার কাবা চুমা, 2 বার, মানে 7 পাকের মধ্যে কয়বার খান? কিন্তু আমি সাইড দিয়ে ঘুরি, আমার তো হুজুর আপনি কাবা চুমা খান না। আমি বললাম, ভাই এত মানুষের মধ্যে কেমন খাই? তাই হুজুর খালি চুনে মারবেন, চুনে মারবেন আর সামনে এমনি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমি ওকে বললাম, ভাই আপনি 1 কোটি বার কাবা চুমা খেয়েও কোনো সওয়াব হবে না, একটা বার যদি আল্লাহর কোরআন হাত দিয়ে ধরে মুখের সঙ্গে বুকের সঙ্গে লাগান, এর চাইতে বেশি সওয়াব হবে। ওই জায়গায় 60-50 জন হাজি ছিল, তারা বললো, হুজুর কি আপনি? আমি বললাম, পাগলা, কাবার কোনই পাওয়ার নেই, কাবার কোনো পাওয়ার নেই। কাবার যদি পাওয়ার থাকতো তো কাফেররা 360টা মূর্তি কাবার মধ্যে ঢুকাবার পারতো না। ঢোকেননি। নবী যখন মক্কা বিজয় করলেন, কাবা ঘরের দরজা খুলে নবী আপনি কান্না কাঁদলেন। ওমর ফারুক বলে, হুজুর আপনি কি জন্য কাঁদবেন? বলে, দেখো আল্লাহর ঘর, আল্লাহওয়ালারা না থাকলে কি হয়? কাবা আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে আল্লাহওয়ালারা না থাকলে কাবার মধ্যে মূর্তি ঢোকে। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে মুসল্লি না থাকলে মসজিদের মধ্যে কুত্তা ঢোকে। কথা কন না কেন? কুত্তা ঢোকে, কুত্তা। মুসল্লি নাই, কি করবি? একদিন মুয়াজ্জিন আযান দেয়, একটা মুসল্লি আসে না, এক আড়া গরু দড়ি ছেঁড়া হয়ে ওর মালিক ঘাবড়াচ্ছে, ওই গরুর মসজিদ তো গোয়াল ঘর মনে করে ঢুকছে, মুয়াজ্জিন আযান ফেরা মারছে। এই কার গরু রে, কার গরু রে? গরুওয়ালা বাহির থেকে বলছে, তো ভাই বসে না রে, ও বলা সামনে ঢুকছে, আমি ঢুকছি, হ্যাঁ হ্যাঁ ওই ঢুকতে পারে গরু। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, কাবা কার ঘর? কিন্তু ঘর পবিত্র থাকবে আল্লাহওয়ালারা যদি কাবার আশেপাশে থাকে। আপনার বলেন তো, এই কোরআনের মধ্যে একটা নোক্তা, একটা অক্ষর ঢুকানোর মধ্যে সাহস কারো আছে? কেন নাই? কাবা ঘরের দায়িত্ব আল্লাহ নেই। কাবা ঘরের দায়িত্ব আল্লাহওয়ালাদের হাতে দিয়েছেন। আর কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে কোন সন্দেহ নাই।
আপনার বলেন তো, যে সংবিধান দিয়ে 90% মুসলমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল ভুল নাই? এই সংবিধানের মধ্যে সন্দেহ, এই সংবিধানের মধ্যে ধোঁকা। আজকে সেই সংবিধান পবিত্র সংবিধান বলে সংবিধানের বাহিরে নাকি কিছুই করা হবে না। আল্লাহর কোরআনকে এই শালারা একবারও পবিত্র বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন ভাইজান? 90% মুসলমানের দেশে কোন মানুষের তৈরি সংবিধান চলবে না, একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ব্যাপারে কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান। সংসদে জালো, কিসের ঘরে ঘরে? আমরা 54 বছর দেখছি ঘরের মধ্যে কোরআন পড়া, মাদ্রাসা কোরআন পড়া, মসজিদে কোরআন পড়া, বক্তা ওয়াজে কোরআন পড়া, কোনো কাম হয় না। জায়গা মতো আল্লাহর কোরআন নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জায়গা মতো। কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে? আগে সূরা আসর তাফসীর শুনে এমনি বুঝবেন কোন কথা। আল্লাহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভাই। সেই কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো আসর। ছোট্ট কোরআন শরীফের মধ্যে কয়েকটা সূরা খুবই ছোট, একটা হলো কাউসার, একটা হলো আসর। একটা সূরা মাদ্রাসার যা মুখস্থ করা লাগে না, এগুলো এমনি এমনি 2-4 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করতেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে যদি কেউ বলতো, মৌলানা তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমাকে দাও, আমি তোমাকে 30 বছরের যৌবন ফেরত দেব। খালি এই কথা বলা মাত্র ভাই 1 সেকেন্ড আমি দেরি করবো না, কেন বুড়া হয়ে আমার খুবই খারাপ লাগছে। একদিন ভালো থাকি, একদিন থাকি না। ওই 30-এর কথা, ওরে বাবা কি মোশন! সময় যে কত দামি, এটা সময় না ফুরালে বোঝা যায় না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যে সময় চলতেছে, এই সময় আমরা দোয়া দরুদ দিয়ে বাচ্চার কান্না থামাবার পারতেছি না। মোবাইল চালু করলেই কান্না বন্ধ হয়ে যায়। এমন একটা সময় চলতেছে, চিন্তা করছেন? কান্না থামে না, মোবাইল চালু করে দেন। বর্তমান সময় অনেক বাচ্চারা আছে মোবাইল না দেখলে ভাতও খায় না। এমন কিছু যুবক আছে যারা মোবাইলের খারাপ কিছু না দেখলে ঘুমিয়ে ধরে। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যেই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, অকাজে ব্যয় করা যাবে। এই সময় নিয়ে আব্দুল আলিম 50 বছর আগে একটা গান গাচ্ছেন। মিশে মায়ায় বন্দী থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একটা মুরব্বীকে দেখছি মাথার লাঠি ভর দিয়া বিল্ডিং এর ভিত খোঁড়া দেখতেছি। আমি বললাম, চাচা কি দেখেন? বলে, ঘরের ভিত যদি মজবুত না হয় ঘর টিকবে না বাবা। আমি কইলাম, আপনার বাসার ভিত দেখতেছেন, কিন্তু আপনার দেহের কি অবস্থা? এটাই হলো মিশে মায়ায় বন্দী করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসর একটা নামাজের নাম। এই নামাজের পরে মাগরিব হতে সূর্য অস্ত যাইতে যেমন বেশি সময় নাই, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াত ফুরাতেও এর চাইতেও কম সময়। ধরে কোন কথা ঠিক না? এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে এমন কোন লোক আছে যে দাঁড়ায় বলতে পারে, হুজুর আমার বাড়ি বিনয়ের সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পার হই? এরকম একটা লোক দাঁড়ান তো সাহস করে দেবে।
এই যে হুজুর আমার বাড়ি দেখা যাচ্ছে হুজুর, আমি বাড়ি যাওয়ার পারবো। তো এই কথা বলার সাহস যদি আপনারা না পান, তাহলে মাগরিব এশা বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতে চান? না মনে করেন যদি ফজরের আগে আপনারা মরেই যান, আপনি মাগরিব এশা পড়লেন না, ফজর আগে মরে গেলেন, দুনিয়ার কত মানুষ আপনার জানাজায় দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। এইটা যদি বোঝেন কারা কারা মাগরিব এসব পড়েননি, হাত তুলবার আমি বলবো না, হাত তুলবার কোনো না, খালি নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন আপনার কি অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। তাহলে মাগরিব এশা যারা বাদ দিয়ে ওয়াজ শুনতেছে এরা হলো বেঈমান, এরা হলো বিধর্মী, এরা মুসলমানের ঘরে জন্ম নিলেও এরা হলো বেঈমান। কথা কন না কেন ভাইজান? কিন্তু এখনই ঈমান আনা দরকার। যদি তারা নিয়ত করে যে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দেবেন। এখন আপনারা বলেন এই নিয়ত করে কি সূরা আসরের তাফসীর শোনা যায়? যুবকেরা চিন্তা করতেছি কি আর জীবনে বললাম, অন্য নামাজ হলে তাও হতো রে ফজর। আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছে? অথচ মানুষকে তৈরি করতে কে? আপনার বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এটা কে উঠলো রে, এটা কে উঠলো? না না, এই ওখানে লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, উনি বসে থেকে উঠে যাচ্ছে। তার মানে আপনার বলেন তো আজকের মাহফিলে কোনো কালেকশন আছে, কোনো আদায় আছে? খালি ডাইরেক্ট তাফসীর। না নিয়ত করলে তো মাফ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেন। আপনি যদি মরে যান পাগলা, এই জন্য নিয়ত করে যদি মরেন তাও আল্লাহ মাফ করে দেবে। যদি মরে যান ফজর আসার আগে যদি আজাল হিসেবে দেখা হয় তাহলে অবস্থা কি হবে? এই জন্য আপনাদের সবাইকে একটা ভালো নিয়ত করালাম, ঠিক কি ব্যবহার হলেন? না পড়েন না পড়েন, আমার কি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোরআনের এক জায়গায় আল্লাহ মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। কয়টা? অতীন, ওয়াজাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবাই আমার সঙ্গে গুনগুন করে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই মহব্বতে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো সর্বপ্রথম আল্লাহ যে মানুষটাকে তৈরি করছে তার নাম কি? আদম। আদম আলাইহিস সালাম জান্নাতে তৈরি করার পরে একটা ব্যারাম হচ্ছিল, জানেন? সেই ব্যারামের গান শুনছেন আপনারা? আদম নবী আল্লাহ যখন জান্নাতি তৈরি করলেন তখন একটা গান শুরু করলো, একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহ এত সুন্দর জান্নাত দিলেন, তারপরও ভালো লাগে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আদমের অন্তরের খবর জানতে আল্লাহ বুঝবার পারছে, ভালো লাগবে লাগতে লাগতে।
আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন, কারণ ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্য যে ওষুধ, তার নাম কি? আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ ডাক্তার হয়ে আদমকে করলেন অপারেশন। বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিলেন। ঘুম কেড়ে নেওয়ার পরে আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায় জান্নাতের কথাও মনে নেই, আল্লাহর কথাও করলেন। এই যে মেয়ে মানুষ, আল্লাহ অন্তরে তাকায় দেখে আদম জান্নাতের কথা ভুলে গেছে, আল্লাহর কথাও মনে নেই। দুইখানা হাত বাড়ায় আল্লাহ ডাকে, আদম শুনে নাও, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। আমি আল্লাহর হাওয়ার কোনো দরকার নাই, আমার দরকার হলো আদমের। আমার প্রয়োজনে আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর তোমার প্রয়োজনে আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে ঘোষণা করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনার বলেন তো, খালেদা হাসিনা যতদিন বেঁচে আছে ভাই, আমরা খুশি আছি? উপর না নিচে? কথা কয় না। খালেদা হাসিনা যখন আসিল, তখন আমরা কি উপরে আসলাম না তলে আসলাম? উপরে তলে আপনার বোঝেন না? উপরে আসলেন, বুঝবারই পারেন। বর্তমানে একজন দুনিয়ার থেকে চলে গেছে, আর একজন চলে আসছে। আগামীতে আমরা আর কোন মেয়ে মানুষের তলে থাকতে চাই না। মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে হবে মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? কারণ মেয়ে মানুষ খুবই অধৈর্য অস্থির। মেয়ে মানুষের কাছে কোনো জিনিস দিয়ে কাম করবেন না। তখন এসে বলতেছে মা চারটা ভিক্ষা দাও, বাড়ির বউ বলতেছে ফকুন্নি দেখি চারটা না 400 ফকুন্নি কয় সারাদিন ভিক্ষা করে 200 পাই না, তুমি 400 দিবে কেন? বলে শাশুড়ি আমার গায়ে দাও, অন্য বাড়ি পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইছো, তোমার 400 চাল দিয়ে আমি সংসার ঘুষা দিব, কিন্তু কাউরে দান করে না। ফকুন্নি বলতেছে জীবনও কাউ কম 400 চাল পায়। ফকুন্নি ডাক্তার বলছে ওই বাড়ির বেটার বউ আমার 400 চাল দিয়ে কাউরে দান করে না, কাউরে না। ওই একলা একলাই গল্প করতেছে, এক পুরুষ কয় কি ফকুন্নির কি হয়েছে? বলে বাড়ির বেটার বউ আমাদের 400 চাল দিয়ে বলছে কাউরে দান করে না, কাউরে। ওই যারে পাই তারই কয়। যে ফকুন্নি একটা ঝোলার চাল সামলাবার পারে না, সেই ফকুন্নি দেশ সামলাবার পারবে? এই জন্য আয়াতটা খেয়াল করবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের কাছে যাও, কিন্তু ওই গাছের কাছে যাও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদম বললেন যাব না। কিন্তু হাওয়া কথা, আদম কে কেড়ে হাওয়া। আল্লাহ বলতেছে এই গাছের কাছে গেলে জালিম হওয়া লাগবে। আমি বলছি যাব না, তুমি কথা করেন না কেন? হাওয়া বলতেছে আল্লাহ নিষেধ করলো, ওর মধ্যে আছে মেয়ে মানুষের তার নিষেধ করে দেখছেন, ওর বা আগ্রহ বাড়বে। তাহলে যদি সকালে বলেন এই কথা কাউরে করেন, গোপন কথা, ওই না বলা পর্যন্ত আর ভুটভুটি দেবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা হোক তোমার বউ হোক, তুমি পুরুষ মানুষ খবরদার তোমার একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলো না। পুরুষ মানুষ একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলবেন না, বললি শেষ। যে আল্লাহ বলছে গাছের কাছে যাওয়া চলবি না, তখন তাকে হাওয়ার টান খালি ওই বুঝবি। শেষ পর্যন্ত ইবলিস বুঝবার পারল, হাওয়ারে গন্ধম ফল খাওয়াইলো, আদমরে শরবত করে হাওয়ার মাধ্যমে গন্ধমের রস খাওয়ার পরে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম যাওয়ার সময় বললেন, আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া পুরুষ আমি একজন।
বিনা দোষে। আল্লাহ বলে আদম তোমার দোষ নাই, তোমার কে কইল? আদম কয় আল্লাহ আমি তো গন্ধম খাই না। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার এই ডান হাতখানে এই জায়গায় হাতে ধরিয়েছে, দেখেন এই জায়গায় মরদ মানুষের একটা গুটি আছে, দেখেন এত জোরে একটা ধরছে, বুঝলেন যে শরবত যা নিচের দিকে না যায়, আর ডান হাতখানা যতদূর পর্যন্ত মুখে যায় ততদূর পর্যন্ত ঢুকাই দিয়া রক্ত বমি করেছে। আদম তাই আল্লাহ আপনি দেখেন এখানে আমার দোষ। আল্লাহ বলে তোমার দোষ হলো হাওয়া তোমার কে হয়? হাওয়া তোমার দোষ। তো তোমার বউ কি করতেছে তুমি দেখতে না? তুমি যদি তোমার হাওয়ার প্রতি খেয়াল রাখতে, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাবার পারতো না। আজকে যদি তুমি খেয়াল করো, তোমার বউ কোনদিন ভারতের স্টার জলসা জি বাংলা দেখবার পারবে না। জোরে করে কথা ঠিক কি না? তুমি যদি খেয়াল করো, তোমার বউ কোনদিন মাথার চুল বেচতার পারবি না। আরে যত টাকায় কেজি হোক, 1 কোটি টাকা কেজি হোক। আপনারা জানেন মেয়ে মানুষের মাথার চুল শুধু একজন পুরুষ নাড়িয়া চেড়া দেখতে পাবে। মেয়ে যদি যুবতী হয়, বাবাও মেয়ের মাথার চুল লাড়বার পারবে না, ভাইও পারবে না, শুধু একজন পারবে, স্বামী। স্বামী বইয়ের চুল লাড়বে, সঙ্গী সরকারি বালিশের মধ্যে দিয়ে ঘুম পারবে, চুল বুকের মধ্যে সাদা কেটে দিবে। এখন শুধু একটা মরদ মানুষ নিজের বইয়ের চুল লাড়িয়া চেড়া দেখতে পারবে। কিন্তু যেই হেরওয়ালা চুল কিনতেছে, ওই তো লাড়া চাড়ে কিনতেছে। দরকার কথা ঠিক না? তাহলে যেই মা মাথার চুল বেচা খায়, ওই মেয়ে মানুষ মারা গেলে ওর মাথার কাপড় বাঁধতে কোনো লাভ হবে না। কারণ মেয়েদের 5 কাপড়, জোরে কন কয়ে পাও, পুরুষের মতোই 3 কাপড়, 2 কাপড় বেশি, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। তো বাঁচা থাকতে চুল বেচা খাচ্ছে, আপনি স্বামী কি করছেন? দেখা লাগবে না? আদম খালি খেয়াল করেনি দেখে আল্লাহ জান্নাত থেকে 2 মাস পাঠাতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ তাআলা এত আদর করে দরদ করে তৈরি করেছে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়। যার কারণে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়, যেরকম কয়টা? 1 নম্বর হলো ঈমান। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষ কেমন ছিল? কিন্তু এরপরেও জাহান্নামে যাবে শুধুমাত্র ঈমান না থাকার কারণে। কি বুঝলেন? আরে এত দরদ দিয়ে নবীকে লালন পালন করলো, সেই মানুষটা ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এখান থেকে বোঝা গেল আপনি যতই ভালো মানুষ হন, আপনার ঈমান থাকা লাগবে। ধরে কর কি থাকা লাগবে? আমাদের বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে মুসলমান কতজন? একটা, কমই কম, 90 জন। তো 100 জনের মধ্যে ঈমানদার কতজন? না, মুসলমানের হিসাব আছে কিন্তু ঈমানদারের হিসাব নাই। তার মানে মুসলমান শহর কি ঠিক আছে না নাই পরে বুঝবেন। তোর আসলটা শোনে না। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? এই ঈমানটা আমাদের কেমন ভাবে ঠিক রাখতে হবে তার ঠিক জানান। সবচেয়ে কঠিন বিষয় হলো কলিজার মধ্যে ঈমান। মুখের মধ্যে ঈমান রাখা খুবই সহজ, কিন্তু এই বুকের মধ্যে ঈমান ঢুকান খুবই কঠিন। একজনের নাম ছিল মীর কাসিম আলী, নাম শুনছেন? ওনাকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হয়েছে। মীর কাসিম আলীকে উকিল বলতেছে আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কোর্টের মাধ্যমে আমাকে জানানো হলো, আপনাকে জানানো হলো। এই কথা শোনার পরে মীর কাসিম আলী মুফতি হালিকে বললেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো মুখর ঈমান থাকলে এ কথা বলা যাবে? কলিজার মধ্যে ঈমান থাকার কারণে তিনি বললেন আলহামদুলিল্লাহ। উকিল এখন দেখো তো কয়টা বাজে? উকিল বলতে স্যার এখন বাজে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা আছে তো খামাখা 2.5 ঘন্টা এখন থেকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি,
যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বে, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। এখন বলেন তো ইমান কোন জায়গাতে আছে? মুখর চিন্তা করে লোকটা ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বে, চেতন না পালে ডাক দেওয়ার কথা বলতেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম ট্রেন থেকে তখন বার হয়ে যায়। রাত যখন 11:30 বাজে, কৌতূহল নিয়ে দেখার জন্য ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে বীর কাসিম আলী নাক ডাকে ঘুম পাচ্ছে, নাকের শব্দ। উকিল তো এই মানুষকে রে, যারা 8 ঘন্টা পর ফাঁসি কার্যকর হবে, আর এই লোকটা নাক ডাকে ঘুম পাচ্ছে। পাও লড়ানোর সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়, বলে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ। 8 ঘন্টা পর যার ফাঁসি হবে শুকরিয়া আদায় আল্লাহর করতেছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে, সবচাইতে ফাঁসির কন্ডম ছেলে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা পরে মাথায় চুল চিরন দিয়ে আশ্রয় বলতেছে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান ধরে বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এমন করে পাঞ্জাবি গাইতে চুল হাতড়ায় কি বুঝাবার চান? মীর কাসিম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কান্দো কেন? তুমি জানো আর তাসদিক বিল জানান, আমার কলিজার ঈমান আমাকে বলতেছে ফাঁসির মাধ্যমে আমার জন্য একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছে। তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মীর কাসিম আলীকে আপনারা চেনেন? আল্লাহ। এরপরে রাসূল বলেন আমল বিলার কেন, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমানকে রক্ষা করতে গিয়ে সবচাইতে যে আমলটা না করলে ঈমানই থাকবে না, সে আমলটার নামই হলো রজব মাসের 5 ওয়াক্ত নামাজ। যে আমল না করলে ঈমান থাকবেই না সেটা হলো কয় ওয়াক্ত নামাজ? জুম্মার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। অনেকে জুম্মা মারে, খালি জুম্মা মারে, 5 ওয়াক্ত করে। আপনারা বলেন, সত্যি করে বলেন তো, লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূলকে তো জুমার নামাজ দেয়নি। জুমার নামাজ আল্লাহ রাসূলকে মদিনাতে দিয়েছে, মদিনাতে দিয়েছে। আর এই 5 ওয়াক্ত নামাজ রাসূল যখন মক্কায় ছিল নবুয়তের 10ম বছর, তখন আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর জুমার নামাজ যখন মদিনা রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিয়েছে। এখন বলেন দুনিয়াতে নামাজ পাওয়া আর আরশে নামাজ পাওয়া কোন নামাজের গুরুত্ব বেশি? তা আরশের 5 ওয়াক্ত নাই, খালি জুম্মা মারে। তাও তো যদি স্থায়ী হতে হয়। আমার এলাকার কথা বলতেছি, আল্লাহ কোরআনে বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা কার হুকুম? জোরে বলা লাগবে, কার হুকুম? কিন্তু আপনাদের বিনয়ে 7টা মসজিদ আছে, কয়টা? 5টা আর 2টো। 7টা মসজিদে কি খবর? আযান হওয়ার সাথে সাথে আসে। হ্যাঁ এই ভাই কি 12 মাসে না না আসার এদিকে ফাঁস আউ শব্দের অর্থ কি? ফাঁসা মানে কি? কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে লাইফস্টাইল দিয়ে হাঁটতে হবে না রে, সেনাবাহিনীর মতন ডেফটাইট করে আসা লাগে, দৌড়ানো না, হাঁটাও না, আযান শোনার সাথে সাথে নিয়ত করছে আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও। বইয়ের পর বার্তা নিয়ত করছে আল্লাহ পুত্র সন্তান দিলে আমি 30 সালের 100 ভাগ তুলে দেব।
আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে। পরের বার আবার ভয়ের পেটে যখন বাচ্চা হয়েছে, নিয়ত করছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে একসঙ্গে ভাগ ছিল। আল্লাহ সেইবার একটা কন্যা দিয়েছে। পরের বার আবার চান্স দিতে বইয়ের পেটে বাচ্চা এলে নিয়োগ করতে আল্লাহ এইবার আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে একসঙ্গে ভাগ পেলাম। শয়তান ওই মনে করতে আমার পুত্র হবি, কিন্তু আল্লাহ সেইবার একটা পুত্র দিচ্ছে। বউ সন্তান পাওয়ার সাথে সাথে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ মান্যত করছো, মান্যত পুরা করা হলো ওয়াজিব। তুমি শয়তানের একসঙ্গে ভাত খাওয়ার চাইছো, তাড়াতাড়ি শয়তানের দাওয়াত দাও। স্বামী বলে রে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তানের আমি কোথায় পাই? তো নিয়ত করলে কেন? যতক্ষণ পর্যন্ত শয়তানকে দাওয়াত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সামনে আর ভাত যাবে না। এখন প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের খাওয়া, রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? বলে বেটা হয়েছে। বেটা হওয়া তো খুশির খবর। তো নিয়ত করতে শয়তানের একসঙ্গে ভাত দিলাম, শয়তান করতে চাই। বলে শয়তানকে যদি পাবার চাও তাহলে আমার বাবার দরবারে যাও। শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে কোথায় যাও? কারণ আমার বাবা মাঝে মাঝে চোখ বন্ধ করে মানে এমন ঝাঁকি মারে মুড়ির কাছে পড়ে। এক মুড়িদ বলছে হুজুর হঠাৎ এরকম কিলের ঝাঁকি মারে, আমরা তো বুঝবার পারি না, সবচেয়ে ভয় কাছে যায়। তাই পাগলা তোরা জানিস না তো, আমি চোখ বন্ধ করে দিয়ে কাবার ধারে একটা মুরগি ঢুকতেছে। একটা মুরগি যদি কাবা অপবিত্র তো কিলের ঝাঁকিতে মুরগি খেতে হয়। মুড়িদরা হাই রে বাবা কোথায়, বাবা কোথায় বাবা, যাই চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। শয়তান কোন জায়গাতে আছে তার কাছে গেলে ওই বাবার দরবারে শয়তানের খেপে গেছে, বাবা দাঙ্গার পায়ে লাঠিতে মারতে পারে। আমার কাছে মানে গরু ছাগল নিয়ে আসে, আর তুই নিয়ত করবি বেটা হলে কি রোগ ভাবছিলাম না, নিয়ত করছিলাম কাম হয় না। রাগ করে বাড়ি বাড়িতে মন খারাপ করে আসতেছে। ইমাম সাহেবের সাথে দেখে ইমাম ভাই মন খারাপ কেন? বলে শয়তান তোকে পীরের কাছে গেছিলাম, কিন্তু আমার দিয়ে বাড়ি মারতে ভাই, শয়তান তো দেখাও যাবে। ইমাম বলে শয়তান যদি দেখতে পারছাও লাগাতার 3 জুম্মা মসজিদের শেষ কাতারে থাকবে। খালি খেয়াল করে দেখবে সবার শেষে কে আগে আসে আর সবার আগে কে যায়। একই ব্যক্তি 3 জুম্মা যদি এই আমল করে তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন শয়তানের বড় ভাই, ওরে এক সন্ধ্যা খাওয়ালেই মান্যত পুরা হবে। খালি 3 জুম্মা বারান্দার থেকে দেখবে শেষে কে আসে আর আগে কে যায়। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার শয়তানের ছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুমার নামাজ যদি কেউ না পড়ে তাকে কাফের বলা যাবে না, কিন্তু ফজরের একটা ওয়াক্ত যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং বেহুদা ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক না কেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, এই যুবক পাশেই ভিডিও কোনোদিন দেখতে পারবে না। যখনই দেখতে যাবে তখন তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তোমার 2 কাঁধে ফেরেশতা কিন্তু বসে নাই, এরা কিন্তু দেখতেছে। এই যুবক কোনোদিন বেহুদা খারাপ কাজ করতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদ ঘরের মালিককে, ওই ঘরের মালিকের যদি গোলামি করো, নামাজ পড়ো, তোমাকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? কিছুদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী কি বলছে?
আপনার ফেসবুকে দেখছেন ওই ভারতের মন্ত্রী কইছে বাংলাদেশের মুসলমানেরা কোরআন নিয়ে সংসদে যাবার চায়, ওরা নাকি নামাজের বিল পাস করবে। এই মুসলমানে তো জানে না তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি একবার খেপে খাবার দেয় তারা সাগরের টুকরা মরবে। সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এ মালওয়ানের বাচ্চারা আমরা হলাম মুসার জাত। জোরে কোন কথা ঠিক কি না? মালওয়ানের বাচ্চা তিনি সংসদ, ওরা কার জাত? তিন দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর বলে মুসা সামনে সাগর কি করবি? মুসা বললেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, আমার করার কিছুই নাই, যা করবে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাই দেওয়ার পরে বঙ্গোপসাগর আল্লাহ রাস্তা বানাতে পারে কি পারে না? আমরা সাগরের যে ডাক না ওরা যেই ঢুকবি ফেরাউনের মতন টুকরা মরবি। ধরে কোন কথা ঠিক কি না? ওরা অ্যাটম বোমার ভয় দেখায়, হাইড্রোজেন বোমার ভয় দেখায়। নমরুদের চুলা আমাদের জাতির পিতা ভয় করে নাই। তুই নমরুদের আগুনের চুলা জ্বালাবার পারিস, কিন্তু পুরানোর ক্ষমতা তোর হাতে না। পুরানোর ক্ষমতা কার হাতে? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ভারত হিন্দু মালওয়ানের বাচ্চারা হয়তো বোম মারি। আল্লাহ বাংলাদেশের আকাশের মধ্যে বোম আসতে ফুটিস না, সব নামাজি হয়ে গেছে রে আমার পাগল প্রস্তুত পথকারী। ওরা শেষদার দ্বারা আমার নিকটে চলে আসছে, বোম গুলো এসে আপনাদের এই গোপীনাথপুর এলাকা ওরা মিষ্টি তরমুজের মতন বড় বড়। তো বোম বলে বলতেছি সব কি হলো মা সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ আমরা কি করবো? আল্লাহ তার তরমুজ হয়ে যায়। তখন আমাদের এলাকার ছেলেরা তো বিক্রি মাটির মধ্যে বড় দেখতেই পড়ে আছে। একজন দেখে আছে তরমুজ ভাই, তো সবাই মিলে বাড়ির থেকে চুরি মুড়ি বা সব জায়গায় খাচ্ছে। ওরা দূর থেকে দূরবীন যন্ত্র দেখতে পারে আমাকে বোম আরে পাগলা তোরা জানিস আমাকে জাতির পিতার নাম কি রে? যাই নমরুদের চুলার ভয় করে না, আমরা কোনো অ্যাটম বোমার ভয় করি না। আল্লাহ পুরোপুরি নিরাপত্তার নামাজীদেরকে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক? এখন বলেন এই নামাজটা আমাদের পড়ার কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। কোরআনে এমন কোন জায়গায় আপনি পাবেন না ইকরাউস সালাত নামাজ পড়ো। প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতে চাই তাহলে আমার মতন বক্তার ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার কিছু নিয়ম আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো নামাজ কায়েমের নিয়ম কি? আল্লাহ রাসূল যখন নামাজ পাইছে আপনার সন্ধ্যা খেলতে নবুয়তের 10ম বছরে, নবুয়তের কয় বছরে? এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। একদিন নবী বললেন আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কাতে নামাজ কায়েম করা যাচ্ছে না। আযানও দেওয়া যায় না, জামাত করে নামাজও পড়া যায় না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন রাসূলুল্লাহ আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা। যতদিন ভালো মানুষ ইমাম থাকবে আর জালেম নেতা থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। আজকে বাংলাদেশের ইমামেরা কি ভালো মানুষ না? আর নেতারা? তাহলে চিন্তা করেন আপনার মতন নবী ইমাম হবে আর আবু জেহেলের মতন জালেম নেতা হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগে। এখন যিনি ইমাম তাকে নেতা বানাবার গেলে এ কোরআনের বিকল্প কোন রাস্তা আছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, সর্বসাকল্যের বিষয় কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকান, করে বলেন কয়টা? ওয়াআমিলুস সলিহাত। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনার বলেন তো মেয়েদের পর্দা যদি না থাকে, হজ হবে, নামাজ হবে, যাকাত হবে, রোজা হবে, তাহলে 1 নম্বর কি? মেয়েদের 1 নম্বর পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আসার সময় দেখলাম রাস্তায় পুরুষের চাইতে মেয়েদের লাইন অনেক বড়।
অনেক মেয়েরা এসে আজকের মাহফিল শুনতেছে, উম্মে সালমাকে আল্লাহর নবী বিয়ে করতে বাধ্য হলেন কেন? উম্মে সালমা সত্য দিতে কয়টা? মনে আছে না? ভুলে গেছেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা যদি আজকে ভালো হয়ে যায়, ভবিষ্যতে যে সন্তানগুলো আমরা পাবো, ওই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা কি হয়? ভালো হয়। আর মা যদি খারাপ হয়, অধিকাংশ মায়েরা এখন সিজার করে বাচ্চা নেয়। আমি মায়েদের বলতেছি, আমি এক ডাক্তারের কাছে শুনেছি যে মেয়েদের যে সিজার করে, মেয়ে ডাক্তার করে না পুরুষ ডাক্তার করে। তো ডাক্তার বলতে সব করা গোটা দিক সিজার মেয়েরা করে, আর অধিকাংশ সিজার করে মরদ ডাক্তার। আপনারা বলেন তো বাচ্চা কোন জায়গা থাকে? আর ওই জায়গায় যদি একটা পর পুরুষ দেখে তাকিয়ে বাচ্চা দাঁড় করে, তাহলে পর্দা থাকে না খেলাফ হয়? তাহলে বেপর্দা ভাবে যেই সন্তান দুনিয়াতে আসলে তুই কি মান দিবি? আরে ভাই, এই গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময় আসলকে খেয়াল করে তো শুনুন। আপনার বলেন এগুলাকে সিজার করা? কথা বল না কেন? এগুলাকে সিজার করা? আমার দাদি কইছে তো কেন এবার করতে দেয়, তোর মাথায় এমন লম্বা হয়ে গেছে তো পরে খাবে খাবে বলতো। আরে থাকলেও করবে না। বর্তমানে দেখবেন একটা বড় ডাক্তার তার বউকে কোনোদিন সিজার করে না। আপনাকে ঢাকা খোঁজা দেখবেন বড় বড় ডাক্তার তাদের বউকে সিজার করে না, কারণ তারা জানে নরমালে বাচ্চা হলে বাচ্চাও ভালো, মাও ভালো। খোঁজা দেখবেন তিনটা জিনিসের প্রায় মা তুলে, বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুড়ি করে না। দেখবেন এই তিনটা আপনারা খেয়াল করবেন। এই মৌলবীরা পরের বাড়ি মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়ি কোনোদিনও পড়ে না। বুঝলেন? তারপরে একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে তো মুরিদ হবে। এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমি আসার সাথে সাথে সব প্রশ্নের উত্তর আমার ওয়াজের মধ্যে আছে। হ্যাঁ, এক নম্বর প্রশ্ন হলো, শোনেন প্রশ্নটা আগে বলি, আপনাদের খুবই জানা দরকার। আমাদের এলাকায় কিছু আজান হয়, সেই আজানে তারা মোহাম্মদ রাসূল আল্লাহ বলে, এটা কি সঠিক? রাসূল আল্লাহ বলা যাবে? দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এর মধ্যে আছে। তিন নম্বর প্রশ্ন হলো রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজাদের ইফতার করলে কি হবে, দাঁতের ওয়াজ আছে। চার নম্বর, আমার এলাকার কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, জয় গুরু বলে, এরা যে কোন শালা? এটাও কোরআন থেকে বার করার বুদ্ধি আছে না নাই? ধরে আছে না নাই? যেই কোরআনে আল্লাহ বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এ বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে জবান খুলে স্লোগান দেন তো, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কি মন খারাপ হচ্ছে আপনাদের? সূরা আসরের 4টা বিষয় ধরে বলেন, কয় বিষয়? ওয়ামিলুস সালিহার উপর কথা চলতেছে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়েছে। রাসূল মুস্কে হাসিতে বললেন, ফাতেমা, আমার মনে হয় তুমি চোখের নিচে সুরমা দিয়েছো, তুমি তো সুন্দরী মা, আবার কেন এমন করে সাজুগুজু করেছো? ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে, বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেল, যার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে, আমি কোনো সুরমা দেই নাই। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে কি আর নবী বলে কি?
ফাতেমা বলতে আজকে কয়েকদিন হলো না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে, আমি সুরমা ব্যবহার করি নাই। আর রাসূল বলতে ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি বড় ভুল বুঝতেছো, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত অবস্থায় ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন বাবা নবীর মেয়ে হওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায় ওই 4টি আমল কি গো বাবা, যা আমল করে আমি দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে চাই। রাসূল বলেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5টা সময় ধরে বলেন কয় সময়? 24 ঘন্টা তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহলে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 2 নম্বর হলো 12 মাস তোমাকে রোজা রাখা লাগবে না, শুধু একটা মাস তুমি আল্লাহর হুকুম রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা রে 3 নম্বর হক হলো স্বামীর খেদমত করবা, স্বামীর এতাত করবা, স্বামীর গুণকীর্তন করবা। কিন্তু ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অযথা স্বামীর খেদমত করবা না। কারণ স্বামী খেদমত চাইলে করবা, অযথা করবা না। কারণ অতি ভক্তি জোরে কর। যখনই আমার বউ দিকে আমার বেশি ভক্তি করছি, বেশি হয়তো দেখেন আমি বেশি আছি মাথা টিপতে গুরু টানতে লোক ফুটে দিচ্ছে, এটা করছি সেটা করছি। আমি বুঝতে পারি আমার বউ আছে, আমার বাপের বিরুদ্ধে না হয় মায়ের বিরুদ্ধে না ভাইয়ের বিরুদ্ধে একটা কিছু বলছি। আমি যেদিনই দেখছি হাগো অতি ভক্তি করতে কিন্তু আমার খারাপ তাকে বিরুদ্ধে বলছি। হুজুর নূহ নবীর বউ কি ছিল? নবীর বউ যদি খারাপ হয় আর আমি তো একটা হুজুর। না কি মনে করতেছেন আমার বইয়ের কথা দেখেন, আপনি বইয়ের কথাকে গাল খামান না? নূহ নবীর বউ আর ইয়াকুব আলাইহিস সালামের এক বউ খারাপ, 2 বইয়ের মধ্যে একটা বই ভালো, বনিয়ামিনের খুব দরকার একটা কথা, 10টাতে মাল বাড়া ওই ব্যাপার থেকে ওর মাও খারাপ। এগুলো সব সবচেয়ে আছে, এটা আল্লাহ পরীক্ষার জন্য দিচ্ছে বুঝলেন। হ্যাঁ আপনার মনে করছেন হুজুর থেকে আমি আগে হুজুর আপনি বিয়ে করার আগে অনেক অনেক আছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন ফাতেমার স্বামী যখন খেদমত যাবে তখন স্বামীর খেদমত করবে, অতি ভক্তি অতিরিক্ত করা যাবে না। কারণ পুরুষ মানুষ সবসময় মেয়াদাস্তি থাকে। আচ্ছা আলুর দাম যে কমে গেল এই চিন্তা কি পুরুষের না বয়ের? স্বামীর না বয়ের? এখন আলুর দামই নাই, সৌরভ খালি সমানে ডাকতেছে আলু লিভারি যাচ্ছে না, কত টেনশন নিয়ে শুনতেছি, বউ খালি কিনা ঘুষানো কলজা চলতেছে আমার চিন্তা। এই সময় এলে ভক্তির দরকার নেই। কিন্তু আল্লাহর নবী বলেছেন স্বামী যদি চায় সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত করবা। এমনকি নফল ইবাদত যদি তুমি শুরু করো ফাতেমা আর আলী যদি তোমাকে ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দিবা। নফল নামাজের নিয়ত করছে আর হযরত আলী ডাকছেন ফাতেমা, সাথে সাথে নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া হবে। নফল রোজা যদি রাখো ফাতেমা, স্বামী যদি তোমাকে কাছে পাবার চায় তুমি রোজা ভঙ্গ করে স্বামীর কাছে যাবা, আর স্বামীর হুকুম ছাড়া নফল ইবাদত করবা না। আমাদের গুলো কি করতে চাই বাবা, চিন্তা করেন ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহ নবী বলেন ফাতেমা শুধু সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো ওয়াক্ত নাই মা, এর কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় ফরজ। তার মানে বোঝা গেল নামাজের সময় আছে, রোজার মাস আছে,
স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে, কিন্তু পর্দার কোনো সময় নাই। এটা 24 ঘন্টায় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করে কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা ওড়নাটা মাথায় দিয়ে এমন ভাবে ঘোমটা দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা যখন বলতেছে, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আমিন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে বললেন, হাবিব গো, আপনার ফাতেমার পর্দাকে আমি আল্লাহ কবুল করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করেছি। রাসূল বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কি ডিগ্রি নির্ধারণ করলেন? আল্লাহ বলে, হাবিব আপনার ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আপনারা বলেন তো এইটা কি নামাজের কারণে? এটা কি নামাজের কারণে? এইটা রোজার কারণে না, এটা স্বামীর খেদমতের কারণে না, এইটা কেবল মাত্র পর্দার কারণে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনার মনে আনন্দ কেন? বলে, মা তোর জন্য আল্লাহ জানাইছে তুই পর্দা কেমন ভাবে গ্রহণ করেছিস। মা তোর পর্দা দেখে আল্লাহ খুশি হয়ে তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা পর্দাকে যখন আল্লাহ এমন ভাবেই ভালোবাসে, আমি যত বিপদের মধ্যে থাকি না কেন, আমি পর্দাহারা কোনোদিন হতে পারবো না। একদিন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে দরজায়। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে বাড়ির দরজায়। কারণ যে মেয়েটা জান্নাতের নেত্রী, তার সঙ্গে একটু দেখা করলে লাভ আছে না, কিন্তু দরজা বন্ধ। দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। এক মেয়ে ডাকতে বলে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে ফাতেমা চলে গেছে। তখন বলে, মা বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবো, তুমি একটু ব্যবস্থা করবা, তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করানো। হোসেন বলতেছে, আপনারা কোনো টেনশন করতে পারেন না, আমি আসতেছি। এই কথা বলে হোসেন খেলাধুলা বাদ দিয়ে মারছে, দৌড় মারছে। যেই ঘরে প্রথম পা দিচ্ছে, ওই ঘরে বসে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বলে সুবহানাল্লাহ। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে এমন একটা আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো বাবা যে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে, ওই ঘর টপকে ফাতেমার ঘরের দরজা দেওয়া। হোসাইনের বাবা না দেখে বাবা দিয়ে খেয়াল না করে দৌড়ে যাবে, মাও যে ঘর আছে ওই ঘরের দরজা যেই গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত করে, এই হোসেন বাইরে খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সাথে দেখা করবে, তো আমার মাও তাদের সাথে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি মায়ের দরজা। হযরত আলী বললেন, তোমার বয়স কত? হোসেন বলতে, আমার বয়স আমি জানি। এই জন্যই তো কাটতে পারি, কারণ এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সন্তান যখন বড় হবে, যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবাও মেয়ের ঘরে ঢুকতে পারবি। কথা কর না কেন, পারবে? আমি আমার মেয়েদেরকে 2.5 বছর, ভাই 2.5 বছর, আমার 3টা মেয়েকে 2.5 বছর পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়া। আমার বউ মাঝে মধ্যে আমার আপনি ওয়াজ করে এসে ঘুম পাড়বেন, বাচ্চাদের বুক করে ফেললে ঘুম পাড়াবে। আমি বললাম যে এই জন্যই ঘুম পাড়ায়, এরা যেন বলবার না পারে আমাকে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ দেখতে পারে, এই কথা যেন বলবার না। মানে এত আদর সোহাগ দেয় এদেরকে লালন পালন করছি। এখন কোনো কিছু দরকার হলে আমার কাছে আর আসে,
ওর মায়ের কাছে ঘ্যান ঘ্যান ঘ্যান। তোর মাও কাছ থেকে টাকা লাগবে তো সরাসরি হেড অফিসার আমি বললাম মা মা তোর মা তোদের কাছে গল্প করবি আমি তোদেরকে এত লালন পালন করে বড় করছি মা খুব ভালো করে দেখলাম দেখি তিনজন আছে মাটির দিকে আমি বললাম বাদের মুখের দিকে তাকালে সব আমার দিকে পর্দা করা আমি বললাম তোর কয় টাকা পর্দা আমি তিনজনকে 300 টাকা দিয়ে বললাম মা হয়েছে বড় মেয়ে বলতেছি সেটা আপনার দিবে আমি তখন বুঝলাম হয়নি তখন তিনজনকে আবার 100 করে দিয়ে বললাম মা কেমন খবর নিয়ে তুমি বলতেছি তো আপনি বুঝবেন তখন চিন্তা করলাম হয়নি তখন আবার 100 করে তিনজন হাসতে বললাম মা এখন খবর কি আলহামদুলিল্লাহ তিনজন হাসতে হাসতে যখন বাইরে গেল আমি চিন্তা করলাম মেয়েরা বাপের কাছে এইভাবে ছেলেরা কি হবে আমার তো ছেলে নেই তার বড় ভাই ভাইয়ের কাছে গেলাম ভাই আপনার মেয়েও দিচ্ছে ছেলেও দিচ্ছে আপনার ছেলেরা কিভাবে চলে তার বড় ভাই রাগ করে বলতে সালার লাগবে 105,000 একটু সরাসরি বলতে সালার লাগবে 105,000 তখন আমি আল্লাহ রে এই ছেলে না হয় তো ভালো হতো একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে কিন্তু সেই মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না আবার ছেলে যখন বড় হবে ছেলে ইচ্ছা করলে মায়ের ঘরে ঢুকতে পারবে না আলী বললেন হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে তুমি যদি ঘরের মধ্যে ঢুকো আর তোমার মা যদি একটু বেসাইজ হয়ে থাকে তোমাকে দেখলে তোমার মা বিব্রত অবস্থায় পড়তে এই জন্যই তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবে না তুমি যদি ঘরের মধ্যে ঢুকতে চাও ওই মেয়েদের জন্য যেমন অনুমতি নিবার আইছো তোমার জন্য অনুমতি লাগবে বরং দরকার নেই তুমি আসো হোসেনকে কাছে ডাকতে হকালি বললেন কি ধর যে কোরআন হযরত আলী পড়তেছে এই কোরআন ছেলেকে বললেন হোসেন বলতেছে আলী আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ আল্লাহ ছোট বাচ্চাকে কোরআন ধরবার কথা বিশ্বাস করেন আমার মাদ্রাসার দিকে ছোট ছোট বাচ্চা আছে যদি বলি কোরআন ধর একটা পায় মরে যায় ধরবি এই কোরআন ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা কারণ হাসান হোসাইন এমন দুইটা সন্তান তারা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে লিল্লাহে তাকবীর কারণ তাদের এমন মা এমন বাবা মা হলো জান্নাতি নারীদের নেত্রী আর বাবা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা এমন বাপ এমন মা যার কারণে সন্তান দুইটা পবিত্র হয়ে জন্ম নিয়েছে সুবহানাল্লাহ আলী বলতেছেন ধরতে দেন হোসেন হাতে কোরআন দিয়ে হযরত আলী এখন ফাতিমার ঘরে ঢুকতে আপনার বলেন যে লোকটা বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না এটা কি বাপ ঢুকতে মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে কথা কয় না রে বারে ছেলে ঢুকতে মায়ের ঘরে কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো কেন লাগবে না এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক স্বামী বইয়ের ঘরে ঢুকতে বউ স্বামীর ঘরে ঢুকতে কোনো অনুমতির দরকার নাই হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরে যেই মাত্র ঢুকলো তাকায় দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দর মহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা আছে তারাও একটু গুরুত্ব দিয়ে শোনেন ফাতেমার ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে দাঁতা ঘুরেছে হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করে আর বাম হাতে দাঁতা ঘুরাইতেছে সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআন তেলাওয়াত করা মাত্র ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, দাঁতা ঘুরান বাদ দিয়া, দৌড়ে সে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিয়েছে। আলী বলতেছেন, ফাতেমা তুমি তো কোরআন তেলাওয়াত করতেছো, তুমি দাঁতা ঘুরাইতেছো, তুমি সেইগুলো বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। যে মেয়েটা জান্নাতের নারীদের নেত্রী, সেই মেয়েটা কি বলতেছে, স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ কি, স্বামীকে রাগ করার না খুশি করার। তো জোরে কর না কেন? আপনার মনে হয় এটা কি আমার কথা বলতেছি না ইসলামের কথা বলতেছি? স্বামীকে খুশি করে কে বলতেছে? ফাতেমা বলতেছে। যে মেয়েটাকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানাইছে সেই বলতেছে স্বামী যখন বিবির কাছে আসবে তখন স্বামী বিবির উচিত হলো স্বামীকে খুশি করা। ওগো স্বামী, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই সময় ঘরের মধ্যে ঢোকার কারণ কি? বলে, ফাতেমা তুমি জানো না, আমি ঢোকার আগে হোসাইন ঢুকবার চাইছিল, কিন্তু আমি হোসাইনকে ভিতরে না ঢুকতে দিয়া তার হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান তাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কি বুঝলেন? ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যাদের ছোট শিশু বাচ্চার হাতে কি থাকবে। আপনাকে রেগুলার হাতে কি আছে? প্রাইমারিতে পাঠাতেছেন জানেন, আপনার যে গুণা মাসুম বাচ্চা 5-6 বছরের বাচ্চাকে প্রাইমারি দিলেন, প্রাইমারি যাওয়ার পরে সারারা কি শিখাচ্ছে? একদম একদম ঘোরাদম সাজে ঢাক ধরলো, ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো, ঢুলি ঢুলি গেল, কমলা ফুলি টিয়াটা, সূর্য মামার টিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা করে সত্যি আছে? পরের পৃষ্ঠায় আবার কি আছে? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে এলে লেগে বেড়া। ক্লাস 2 ছাত্র পিঠের উপর ব্যাগ নিয়ে খাড়া হয়ে সব সত্যি করতে 40 লিখতে চাই। আমার ক্যালকুলেটর দেখতেছি ওই যন্ত্র করে বলছে 40 লিখতে রে পেশাব। সময়ের সফর কি একটা সময় চলতেছে চিন্তা করেন। এটা দেখার পরে আমি তো যেই পথে মারছে তো আমি দৌড়ে যা ধরে বললাম, কে কি করলি? চাচা ধোয়া করেন 100 লেখার কাম করছে। মানুষ 100 লিখতে তার যে পেশাব কম দিলে 40 লিখতে, একদিন 1 লিখে 2 শূন্য দিবার পারলে আমি 700। আমি বললাম, কোন ক্লাসে পড়িস? তুই বললি তো কেমনে পেশাব করা লাগে, তোর সাপ করে শিখাই না, পাতলা বসে থেকে পেশাব করা লাগে, দাঁড়ায় করা হয়। তো তখন বলে, সাপ হবে কি কর, প্রাইমারি পেশাবখানা যাচ্ছি, আমার সারি খাওয়া হয়েছে, ওর সারি খাওয়া হয় মারে, তাহলে কি করছে? শরম করে না মাসুম বাচ্চাকে আপনি নিজের ইচ্ছায় পায়ে কুড়াল মারতেছেন, আপনি ইচ্ছা করে আপনার সন্তানের পায়ে কুড়াল মারতেছেন, এই সন্তান আপনাকে ছাড়বে? ফাতেমা আসমানের দিকে তাকায় কি বলতেছে? আল্লাহ, ওই বাবা মা হল সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হোসাইন ঢুকতে চাইছিল, তাকে আপনি কোরআন দিয়ে আপনি নিজে ঢুকলেন, কারণ কি? আলী বলতেছেন, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি হোসাইনকে বাধ্য ঘরে ঢুকলাম। ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কি কইলেন? মেয়েরা তোমার সাথে দেখা করবে, মেয়েরা মেয়ে মানুষের সাথে দেখা করবে, এখানে পর্দা কি? বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম দাম। আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, আপনি সবচাইতে জ্ঞানী। কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। বলেন সুবহানাল্লাহ।
আবু বকর যখন মদিনার খলিফা ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিল হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন, জ্ঞান কম না বেশি? এই জন্য ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ফাতেমা পর্দা বিষয় ছিল আমার চাইতে কি বেশি জানো? এখন তুমি বক্তা আর আমি শ্রোতা হবার চাই। হযরত আলী বসে গেছে, এবার ফাতেমা পর্দা বিষয়ে ওয়াজ করতেছে। গো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? একদম লাভ কেটে গেছে। যদি বলতো আপনি কি তাদের জানেন তাহলে কিন্তু উত্তর সহজ, কিন্তু যখন বলেছে আপনি কি তাদের চিনেন, কি মনে করতেছেন? একদিন তাহলে আমার বইয়ের কাছে গল্প করছি, আমার ছোট ভাই বউ তাহলে এই গল্প করাতে আমার বউ আমার কাছে উঠে গেল। আমি বললাম কি হলো, আপনি কবে থেকে লিখতে হলো? আপনার ছোট ভাইয়ের বউ সুন্দর, একটা আলিম হয়ে আপনি কেমনে দেখলেন? আমি সেই দিন কান ধরে তওবা করছি, আমার বইয়ের কাছে কোনো হাসতেছেন, নিজের বইয়ের কাছে আমি হুরের গল্প করে ধরা খাই। আল্লাহ আমাকে এই যে আমার আগে বক্তা ওয়াজ করলো না, বেহেশতে গেলে হুর হবে, এই হুরের গল্প করছি। সূরা বুরুজের মধ্যে আছে হুরের চোখ কেমন হবে, হুরের খালি চোখের থেকে মুকুট দেখি আর যাবারই পারি নাই, নাকত যাইনি, ফটক যাইনি, এদিকে না যাচ্ছি বউ দিকে বালিশ বগলের মধ্যে নিয়ে যাচ্ছে। কোথায় যায় হুর দেখা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়ের একটু গুরুত্ব দেন। ফাতেমা বলতে স্বামী যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা এই দুনিয়াতে একটা মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর কাউরে চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা পায়ের গোড়া গুলো ভর দিয়ে আর একটা চুমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যখন স্বামীর দুই ভুরুর মাঝখানে চুমা খাবে ওই মেয়েদের আমল নামায় একটা উমরা হজের সওয়াব হবে। আপনাকে সুবহানাল্লাহ ঠিক বলেছেন, কিন্তু আপনি আমাদের পীর হুজুর খবরদারি ওয়াচন করেন না। দুই ভুরুর মাঝখানে চুমা খাবার গেলে আমার পেট খারাপ হবে, কারণ আমার স্বামী যে বিড়ি খাওয়া খায় আর ভুরু পর্যন্ত যাওয়া তো দূরে দূরে, ঘরের মধ্যে ঢুকলি মানে ভোগড়া পাড়া হচ্ছে। আচ্ছা ভুরু চুমা খাবার গেলে কি ডেঙ্গা দেওয়া দেখি, যে লোকটা বিড়ি খায় অন্তত তার গায়ের কাপড়ের গন্ধ আছে না, কথা কন না কেন ভাইরে? ওই যে ঘর থাকে সেই ঘর গন্ধ। আসলে মেয়েরা কত কষ্ট করে এই বিড়িখোর স্বামীর সাথে থাকতে। মনে কষ্ট নিয়েন না ভাইজান। এই জন্য বিবির কাছে যখন ঘুমাতে যাবেন মেসওয়াক করবেন, শোয়ার সময় মেসওয়াক করা, ঘুম থেকে উঠে মেসওয়াক করা নবীর সুন্নাত। মানে যখন ঘুমাতে যাবেন তখন মেসওয়াক করবেন, আবার যখন ঘুম থেকে উঠবেন তখন মেসওয়াক করবেন। এই দুই সময় মেসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর পূর্বে মেসওয়াক করা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। দৈনিক 7 বার যদি আপনি দাঁত ঘষেন, আপনি বলেন তো আপনার মুখের দুর্গন্ধ থাকতে পারে? পারে। বিড়ি খাইলেও তো গন্ধ যাবে। যদি আপনি বিড়ি খাওয়ার পরে বড়ই পাতা খান, কিছুক্ষণ বড়ই পাতা চাবায় চাবায় এক গিলাস গরম পানি খাইলে আপনার মুখের বিড়ির দুর্গন্ধ থাকবে না। তাই বলে আমি বিড়ি খাওয়া হালাল করতেছি না, কারণ বিড়ি এমন একটা জিনিস, এইটা আপনি কুত্তার সামনে দিবেন, কুত্তা একটা বারো তাকাবে না। তাকাবে জোরে খান, তাকাবে না। এই সামনে নির্বাচন আসতেছে, এখন তার বিড়ি নিবেন, এখন সিগারেট নিবার পাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, আমার মায়েরা শোনেন। আলী বলতেছেন, ফাতেমা একমাত্র হাসান হোসেনের মা ছাড়া আমি দুনিয়ার কাউরে চিনি না। ফাতেমা বললেন, স্বামী গো, তাহলে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে ওই কয়টা মেয়েদের মধ্যে একটা মেয়ে যদি বেপরদা হয়, সমস্ত মেয়েরাই ভালো। যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একটা মেয়ে হলো বেপরদা। আপনি বলেন তো ওই মেয়েদের সঙ্গে ওই বেপরদা মেয়েকে যদি ফাতেমাকে দেখে, তাহলে ফাতেমার চোখের সাইজ, ফাতেমার মুখের সাইজ, ফাতেমার দাঁতের সাইজ অন্য কোনো পুরুষের কাছে ওই মেয়েটা যদি বলে দেয়, কারণ বেপরদা মেয়ে যারা শয়তানের গোডাউন, তারা বেপরদা নারী যারা শয়তানের যানবাহন, তারা। আমার সঙ্গে বলা লাগবে, বেপরদা নারী যারা
শয়তানের যানবাহন কর না কেন? বেপর্দা নারী যারা, শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা, শিলা কলা ছাড়া, একই গাছের কলা, এক গামলায় সুসাওয়ালা, এক গামলায় শিলা। আপনি টাকা দিয়ে কোন কলা কিনবেন? যদি কলা হলো ভাই একই গাছের কলা, ভাই এর শিলা আছে, শুধু শিলা খাস না, তুই শিলাই তো খাই, আগে থেকে শিলা আছে, বলে খবর না হলে খাওয়ার আগে কোরালা বলতেছে, আপনার শপথ করে বলতেছে কেউ খাইনি, বলে তোমার শপথ পড়ে নাই, ধুলা বালি মশা মাছি খাইয়া আমার খাওয়ার কোনো চান্স নাই। বেপর্দা নারী যারা, ওদের সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, একটা মেতর খাচ্ছে, একটা ভ্যানওয়ালা খাচ্ছে, একটা ফেরওয়ালা খাচ্ছে, একটা ফকির পর্যন্ত খাচ্ছে। কথা কর না খাইনি, এটা কার দৌড়ে? একটা মেতর গ্রহণ হতো পায়খানা সাফ করে যাচ্ছে, বেপর্দা নারী কার দৌড়ে? একটা ফকির ভাই একটা ভ্যান এই যে 4-5 জন থাকে, রাত্রে স্বপ্ন সবার কাছে স্বপ্নে স্বপ্ন তো বুঝবার পান না। আজকে যুবকদের স্বপ্ন তো হয়, এটা কি পর্দানিশীল হয় না বেপর্দা হয়? কার হয়? তা আপনার বউ আপনি একলা নিয়ে থাকেন, অপর ভোগ দিবেন কেন? একলা যদি বউকে লিবার থাকেন তাহলে পর্দার মধ্যে রাখা লাগবে, কেউ চান্স পাবে না। বলে কোন কথা ঠিক না? আমার মায়ের মনে কষ্ট নিয়েন না, একটু ফরজের কথা শোনেন, পর্দার কথা। হাতে বললেন, স্বামী গো, এমন পর্দা আমি করেছি যেই পর্দা করার কারণে আল্লাহর নবী আমার বাবা আমাকে খোঁজ খবর দিল, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নীতি ঘোষণা করেছে। একটা মেয়ের কারণে আমি পর পুরুষের কাছে বেপর্দা হবার পারবো না। পুরুষ সরাসরি না দেখলে কি হবে? বেপর্দা মেয়ের সামনেও ফাতেমা পর্দা করা ফরজ করেছে। সুবহানাল্লাহ কর না খায়। এই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল কখন? যখন সূর্যের আলো ছিল তখন বিদায় নেয়নি, আল্লাহর কাছে বলেছে আল্লাহ পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিও। পর্দার মধ্যে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়েছিল তখন ফাতেমার স্বামী আল্লাহকে বললেন, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে সামনে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর, কিন্তু সেই নতুন কবর নাই। ফাতেমার কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া করে, বলেন কি ডিগ্রি? জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। 50 বছর কোরআনের হক কথা যিনি বাংলার জমিনে তাফসীর করেছেন, আপনার বলেন তো তার নাম কি? আল্লামা সাইদি। জোরে কোন নাম কি? কত দেলোয়ার কন্যা বাড়ি আল্লামা সাইদি, এইটুকু বললে অসুবিধা আছে ভাই না? আপনারা বলেন তো বাংলাদেশের সমস্ত বক্তার কথা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের কথা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কার কথা ওজন বেশি হবে? যিনি এত কোরআনের হক কথা বললেন, সেই মানুষটাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানায় বন্দি করে রাখার পরে হাসিনার সাধ্য কোনো মিটল না, এরপরও তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। আপনার বলেন তো সে কি যুদ্ধ অপরাধী? সে কি মানুষ খুন করছে? সে কি নারীদের ইজ্জত নষ্ট করছে? এরকম নানা রকম হাতরামো কেস দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করলো। অথচ আল্লাহ কোরআনের মধ্যে হক কথা বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম বান্দারা। আপনার বলেন তো হযরত আলী ছোট আলেম না বড় আলেম? তাহলে হাসিনার তদন্ত ঠিক না আল্লাহর কোরআনের তদন্ত ঠিক? অথচ এই কোরআনের তদন্ত থাকার পরেও তাকে মিথ্যা মামলাতে জেলখানায় বন্দী করলো। তার একটাই মাত্র দোষ ছিল, সে হক কথা বলেছে এবং কোরআনের হক দল করেছে। কথা বল না কেন? আজকে বাংলাদেশে বহু ইসলামী দল বাড়াইছে,
বহু ইসলামী দল বাড়াইছে, আমাকে বলে হুজুর ইসলামী দলের মধ্যে হক দল কোনটা, কোন দলটা সবচেয়ে হক? আমি বললাম যেই দলের বিরুদ্ধে বাতিল সোচ্চার সেই দলই হলো হক দল। আপনার বলেন তো যত ইসলামী দল আছে কোন দলকে বাতিল বাংলাদেশ থেকে মিটাবার চাই? ওই দলটাই হলো আল্লাহর হক দল। ধরে কোন কথা ঠিক না? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আমরা যারা মুসলমান এখানে যারা বসে আছি ভাইজান, আমাদের মরা লাগবে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। আমরা সবাই বলেছি বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের। তাহলে হক দল কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান, আমার আল্লাহ একটু হাতটা দেখুন ভাইজান সবাই। লিল্লাহে তাকবীর, কুল হাত নামান। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সারাদিন দোয়া করতেছে আল্লাহ অন্ধকার মুক্ত করো, আমাদের অন্ধকার ভালো লাগতেছে না আল্লাহ, আল্লাহ এই অন্ধকার দূর করে দাও। সারাদিন দোয়া করতেছে অন্ধকার বসে, কিন্তু আলো হয় না। হঠাৎ এক ব্যক্তি লাইট জ্বলাইছে, কি জ্বলাইছে? দোয়া করতেছে আল্লাহ অন্ধকার দূর করে দাও, কিন্তু আমরা অন্ধকার আরো বেশি। যেই লাইট জ্বলাছে সব দোয়া গেলে অন্ধকার দূর গেল। কে রে পাগলা, অন্ধকারকে দূর করুন, দোয়া করা লাগবে না তো লাইট জ্বলান লাগবে। আপনার বলেন তো সেই লাইটের নাম কি? আরো জোরে। এই কোরআনকে বলা হয়েছে নূর, এই কোরআন হলো আলো। এই হক কথাটা সবাই থাকতে হবে, বলতে হবে ভাইজান। এরপরে 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। আমি 4 নম্বর বিষয় বলার আগে উম্মে সালমার কথাটা বলি, না বললে আপনারাই বলবেন হুজুর ওয়াদা দিয়ে ওয়াজ করলো না। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর এই ওয়াজ, আজকের ওয়াজ হলো এই বছরে আপনাদের এলাকায় হলো শেষ ওয়াজ, আমার শেষ। আমি কিন্তু অনেক ওয়াজ করছি, কিন্তু আজকে কি এলাকায় শেষ ওয়াজ। সামনে আবার রমজান মাস আসতেছে, কতদূর পর্যন্ত নবী দোয়া করছে বাল্লিক না রমাদান, রমজান পর্যন্ত হায়াত বেড়াতে হবে। আমার আবার কি হায়াত এতই বেশি? মা বোনের খালি হায়াত, কি হলো? আপনারও কিন্তু সুন্দর চাচ্ছে না ভাই জান। ঘড়ির দিকে তাকাচ্ছি 11:30 বাজে, কেমন বলতে হতো 9:30 থেকে 11:30 পর্যন্ত ওয়াজ করলে আমাদের টাকা হালাল না, এই কথা বলতে হবে কি ভাই? না 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 বলছে, তা আমি যদি 12টা পর্যন্ত করি অসুবিধা আছে, কিন্তু আপনারও তো দায়িত্ব দায়িত্ব পারবেন না। ও তো 9:30 পর্যন্ত করছে, 11:30, 9:30, 11:30 হুজুর 12টা পর্যন্ত করছে, অসুবিধা আছে ভাই জান। কারণ ওয়াতাওয়াসাউ বিস সবর, সূরা আসরের 4 নম্বর বিষয় আমাদের শোনা লাগবে। আমরা 3টা শুনলাম, ঈমান, আমল, পুরুষের নামাজ, নারীদের পর্দা। পর্দা এখনো শেষ হয়নি, পর্দার কিছু ওয়াজ আছে। আর উম্মে সালমার ওয়াজ আমি পর্দার বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছি আল্লাহ রাসূল কেন উম্মে সালমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের জন্য রাসূল তাকে বিয়ে করার জন্য নিজেই প্রস্তাব দিলেন, আবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলো, নবী নিজেই গেলেন। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে গেলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। রাসূল বললেন দরকার হলে 3টা শর্ত পুরা করো, আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন রাসূল বলে উম্মে সালমা তোমার শর্তগুলো বলো। উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বর শর্ত হলো, আমার 1 নম্বর শর্ত হলো আমার পূর্বের স্বামী জান্নাতি, কারণ আমার পূর্বের স্বামী হচ্ছে আপনার সাহাবী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ থাকবে তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার সামনে আবু সালমা আপনার সাহাবী, সে দুনিয়া থেকে বিদায় নিছে, বিদায় নেওয়ার কারণে সে তো জান্নাতি হয়ে গেছে কোরআনের আয়াত অনুযায়ী। ওগো নবী আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, আপনি হবেন জান্নাতি। এখন জান্নাতের মধ্যে বলা হয়েছে, আপনারাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে জান্নাতের ভিতরে একটা শব্দ লেখা আছে অলা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। ওগো আল্লাহর নবী আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামী যদি জান্নাতে বলে আমি আমার উম্মে সালমা বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই, আমার স্বামীর কথা যদি আল্লাহ কবুল করে তাহলে ওই পূর্বের স্বামীর সঙ্গে জান্নাতে আমার থাকতে হবে। কিন্তু দুনিয়াতে আপনার সঙ্গে আমি বিয়ে বসতে রাজি আছি, কিন্তু পূর্বের স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকবো না। আপনার সঙ্গী নবীর বউ হয়ে জান্নাতে থাকতে চায়। এখন বলেন 1 নম্বর শর্ত কি আমার পুরো হবে? আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা শোনো,
আমি যখন তোমাকে বিবি হিসাবে কবুল করব, তুমি যখন নবীর বউ হয়ে যাবে, তখন সমস্ত উম্মতের জন্য তুমি হবা মা। কারণ নবীর বউ হলো উম্মাহাতুল মুমিনিন, নবীর বউরা হলো সমস্ত মুমিনদের মা। তুমি যখন আমার বউ হবে, তখন আবু সালমার তুমি মা হয়ে যাবে। নবীর বউ হওয়ার কারণে তুমি তার আর বউ হবে না, তুমি আমার বউ হয়ে জান্নাতে থাকবে। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, আপনার সঙ্গে বিয়ে বসার পরে মাঝে মাঝে আমার পূর্বের স্বামীর কথা মনে আসতে পারে, কারণ আপনি আমাকে পরে বিয়ে করতেছেন, আর আবু সালমা আপনার সাহাবী আমাকে আগে বিয়ে করেছে। বিয়ার স্বামী আর লিগার স্বামী, গ্রামের একটা কথা আছে, বিয়ার স্বামী আর লিগার স্বামী। আপনার বলেন তো, বিয়ার স্বামীর কথা মাঝে মধ্যে মনে আসতে পারে কি পারে না? এখন একজনের সংসার করতে গিয়ে আগের বইয়ের স্বামীর কথা যদি আমার মনে হয়ে যায়, হুজুর আপনার কিন্তু মন খারাপ করা চলবে না। রাসূল বলে, উম্মে সালমা, তুমি জানো না, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসা দিব, ওই ভালোবাসার কারণে তোমার পূর্বের স্বামীর কথা মনে হবে না। আল্লাহ নবী একজন আমাকে বললো, হুজুর আমরা একদম ঠিক মতো পারি না, আর নবীর একই টাইমে 9টা বউ ছিল, ধরে কোন কয়টা 9টা বউ ছিল, মানে বুঝাচ্ছে আমরাও যাবো বলছি। আরে পাগলা, একজন নবীর 9 বউ এসে নবীর বলছে, হুজুর আজকে একটা বিষয়ে ফয়সালা দেওয়া যাবে। রাসূল বলেন, কি ফয়সালা? সমস্ত বউ বলতেছে, আমাদের 9 জনের মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? এটা আজকে আপনার বলা বলা। নবী চিন্তা করে গেল, 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসে? এই কথা বললেই তো জ্ঞান দাম শুরু হয়েছে। কি কম জ্ঞান দাম হবে কি হতো না? আল্লাহ রাসূল বললেন, এমন কঠিন প্রশ্ন করলে রে, না হুজুর এটা স্বামী হিসাবে বলতে আপনি আমাদের স্বামী, এই জন্য কোন বউ আপনার বেশি ভালো লাগে বলা যাবে না? রাসূল বলে, আজকে বলবো না, আগামীকাল বলবো। সব বউ চলে গেছে, গভীর রাতে নবী চিন্তা করতেছে, সকাল হলে কি বলবো আমি এখন ঠিক করছি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ুন ইউহা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতে, তুমি জানেন 9 জনের মধ্যে আমার বেশি ভালোবাসে, কিন্তু আপনি তখন বলেন যে রাখতে বলবে, আল্লাহ রাসূল বলে, থাকলে বোঝার মতো আমি তোমাকে বেশি ভালোবাসি, এই কথা বলবে। আমি তোমাকে বিদায়তে দিচ্ছি, তুমি কাউকে বলবে। আয়েশা বলতে, না কাউকে বলবে। হাফসার ঘরে যা বলতে, হাফসা তোমার 2টা খেজুর দিলাম, তুমি কাউকে বলবে। উম্মে সালমার ঘরে যা বলতে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি কাউকে বলবে। সাউদার ঘরে যা বলতে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি কাউকে বলবে। জয়নাব বিনতে জাহশের ঘরে বলতেছে, তোমাকে 2টা খেজুর দিলাম, কাউকে বলবে। প্রত্যেকটা বইয়ের ঘরে ফিরে করে খেজুরটা সফল করে কাউকে কদিন সকালবেলা সবাই বলতে, কাকে দিতে ভালোবাসে? আল্লাহ রাসূল বলেন, গত রাত্রে যাদের 2টা খেজুর দিচ্ছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সবাই আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি তোমাকে এমন ভালোবাসা দিব, তোমার পূর্বের স্বামী ছিল এই কথা তোমার মনেই থাকবে না। ও সালমা, তোমার 3য় শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 3য় শর্ত হলো পূর্বের স্বামীর একটা সন্তান আমার কাছে থাকে। আপনার সঙ্গে যখন বিয়ে হব, তখন এই সন্তানকে দেখাশোনা করা লাগবে। আমার সন্তানের বাবা দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। আপনি কি পালন করবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সূরা মাউন থেকে তেলাওয়াত করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ও উম্মে সালমা, তুমি জানো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলাম একজন। আমি নিজে এতিম ছিলাম রে, তোমার সন্তান এতিম হয়ে গেছে। ও গো উম্মে সালমা, শোনো,
আমি তোমার সন্তানকে এমন ভাবে লালন পালন করব, তার যে বাবা নাই এটা কোনোদিন তোমার কাছে প্রশ্ন করবে না। উম্মে সালমা বলে, নবী গো, আপনার সঙ্গে আমার বিয়ে বসতে আর কোনো আপত্তি নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী উম্মে সালমার প্রতি এমন কি পাইছে যেটা পাওয়ার একটা নবী তাকে বিবাহ করলো সত্য পূরণ করে। আবু সালমা উম্মে সালমার স্বামী, নবীর সঙ্গে হিজরত করেছিল মদিনায়। কিন্তু উম্মে সালমার বাচ্চারা বড় ধনী ছিল, তার গরিব স্বামীর সঙ্গে তাকে হিজরত করতে দেয় নাই। আবু সালমা নবীর সঙ্গে এসে মদিনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে গেলেন। একটা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলেন। এরপর ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে আল্লাহর নবী, আমি যে কোনো সময় মৃত্যু বরণ করব। কিন্তু হুজুর, আমি আমার বউ উম্মে সালমাকে এত ভালোবাসি, আমার বউ হয়তো জানবেই না আমি মদিনায় মরে গেছি। আমার বউ হয়তো একদিন মক্কা থেকে মদিনায় চলে আসবে। সেদিন আমার বউটা যখন আমাকে না পাবে তখন বড় অসহায় হয়ে যাবে। হুজুর, মৃত্যুর পূর্বে আপনার কাছে ওয়াদা চাই, আমার বউটাকে আপনি বিবি হিসাবে গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা রে, তোমার মৃত্যু পথযাত্রী স্বামীর কাছে আমি ওয়াদায় আবদ্ধ ছিলাম। আমি যখন তুমি মদিনায় আসবে আমি তোমাকে বিবাহ করব, এই ওয়াদা দিয়েছিলাম বলে আমি তোমাকে তোমার স্বামীর কথা রাখতে বিবাহ করতে বাধ্য হয়ে গেলাম। আল্লাহ বললেন ধৈর্য ধারণের কথা বলতে হবে। ধৈর্য এমন একটা বিষয়, নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আপনি তিনটা আমল যখন করবেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমালুস সালিহা, 3 নম্বর তাওয়াক্কুল হক, এই তিনটা কাজ যখন করবেন আল্লাহ তাআলা তখন আপনাকে নানা রকম ভাবে পরীক্ষা করবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, এবার বাচ্চাটা আপনার বলেন তো, প্রত্যেকটা মেয়েরাই কিন্তু বাচ্চা চায়, তাই কি বিয়ে হওয়ার 10 বছর যদি বাচ্চা না হয় দেখবে ওই মেয়ের মন হয় খানি যায়, তোমার গলাতে না লাগানো ছিল, তোমার সাথে বাচ্চা না দিল, বউ খালি ওই বিয়ে আমি চাই কি চাই। এই জন্য মেয়েরা মাছ করতে খুবই খুশি, কিন্তু প্রসব ব্যথা বোঝায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, প্রথম বাচ্চা তো মরে যাবো, বিষ খাবো, গলার দই দিবে, মানে দেখার পরে কি বলবো, গলার দই যদি বিষ খাই মরে গেলে আত্মহত্যা করবি, তখন দাদি নিয়ে দৌড়াবে, এই থাকবে কি বলবো, এত ব্যথা হচ্ছে তখন মরাই। দাদি বলতে পায়ের তলে সন্তানের জান্নাত, বাপ যতই কিছু করুক রে, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। যেই পায়ের তলে সন্তান জান্নাত, আর সেই সন্তান লিভারে গেলে কষ্ট শুধু লাগবে না, চাকরের মতো কথা হবে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে থাকতে বলে, কথা হবে ধৈর্য ধর, ধৈর্য ধর, চিল্লাস না, রাস্তার ধারের বাড়ি মানুষ যাবি ওই বাড়ি যাচ্ছে, মা বাচ্চা হওয়ার সংসার গেম গেল বারে, ওটা পাড়া পায় না, খুব সরম নেই। এমন কথা বলে দাদি নানি ধৈর্য ধরায়। যখন প্রসব ব্যথা করুণা করে উঠে তখন বলে দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে, ধৈর্য ধর। এবার দাঁতের উপর দাঁত দে, ধৈর্য যেই ধরেছে এমন সময় দাদি হাত থেকে বলতেছে, সত্যি বাচ্চার টান দিল। যখন ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দেয় এমন সময় বাচ্চার টান দিল। এত কষ্ট হয়েছে, প্রসব ব্যথায় মা বেহুশ হয়ে গেছে। বাচ্চার গোসল করায়া ওই বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, ওই বাচ্চার দেহের পরশে মাকে আল্লাহ হুঁশ করে দেয়। মা হুঁশ করে পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিহ্বা বের করে চুমা খায়, বুকের মধ্যে নেয়, মুচকি মুচকি হাসে।
দাদিনানি তিরস্কার করে বলে, ও তোকে এত কষ্ট দিল, তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, মরে যাবার চাইলি, ওরে চুমা খাস করে লাঠি দিয়ে ফেলে দে, এর আদর করিস না, কারণ এই করে কষ্ট দিয়ে দুনিয়াতে আসলো, এর কেন চুমো খাস, কেন আদর করিস? মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। ও দাদি, আল্লাহর শপথ করে বলতেছি, এই বাচ্চাকে যখন বুকের মধ্যে নিয়েছি, একটা চুমা খাইছি দাদি, আমার প্রসবের সব ব্যথা আমি ভুলে গিয়েছি। 15.5 বছর হাসিনা আমাদের কেমন কষ্ট দিল, আমি 9 বার জেলখানায় গেলাম, ওয়াজ করে বাড়ি যাবার পারি নাই, আপনাদের ফেতনাল কালায় আক্কেল করে আমাকে ঢুকতে দেয় নাই। বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করে আলুর বাগরের মধ্যে ঘুম পাচ্ছি ভাই। শুধু একটি মাত্র কথা, আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় দেখবো। ধরে কোন কথা ঠিক কি না? এত নির্যাতন করলো, এত কষ্ট দিল, তারপরে আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কোরআনের কথা মানুষের কাছে বলেই যাচ্ছি। কারণ আমাদের একটাই মাত্র চাওয়া, এই বাংলাদেশের মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনবে না, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে। কোরআনকে শুধু গ্রহণ করবে না, একদিন কোরআনের বিজয়ের কারণে বাংলার আকাশে কলেমার পতাকা পথ করে উঠবে। যেদিন বাংলার মুসলমান দেখতে পাবে কোরআন দিয়া সংসদ চলতেছে, কলেমার পতাকা পথ করে আসমানে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পাইয়া তার সব প্রসব ব্যথা ভুলে যায়, আমরাও বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দেখতে পাবো, আমরা আমাদের সব অতীতের ব্যথা ভুলে যাব। একটা বারের জন্য আল্লাহর কোরআনকে আমরা সংসদে নিয়ে যাওয়ার চাই ভাই। শুধু কোরআনের মাহফিলে কোরআন রাখলে হবে না, এটা জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। যতই জেল খাটনি, যতই নির্যাতন করছে করুক না কেন, মা সন্তানকে সব কিছু ভুলে যায়। খবর আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কোরআনের বিজয় বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা দেখবেন শেষ মুহূর্তে দুইটা হাত আল্লাহর দরবার তোলেন, আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ, যেই মাহফিলে কোনো আদায় নাই, যেই মাহফিল তোমার বান্দারা কষ্ট করে করেছে, আজকের এই মাহফিল কোরআনের জন্য কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান ভাইজান, সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরেও আপনারা হয়তো ভাবতেছেন প্রশ্নের উত্তর ঠিক মতো হয়নি, আমি আপনাদের সংক্ষেপে বলতেছি। আর একটু মনোযোগ দিয়ে শুনুন। যিনি প্রশ্ন লিখেছেন চেনেন জানি না, এটা সবার জন্য। মোহাম্মদ রাসূল আল্লাহ বলা যাবে না, রাসূলুল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ সাথে হে শব্দটা যুক্ত করে দিতে হবে, বুঝছেন? ফরজ নামাজ অবশ্যই, এতক্ষণ কি শুনলেন? ফরজ নামাজ বাদ দেখুন ইবাদত আছে, যার ফরজ নামাজ নাই তার ইমানই নেই, ওর আবার ইবাদতের কি দাম? 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজগার ইফতার করলে আপনার শোনেন তো, বকরি আগে যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে ওই ঘাস কিন্তু সম্পূর্ণ খায় না, কিন্তু ঘাস কিন্তু গলার মধ্যে থাকে। আপনারা দেখেন না, পরে যখন বিশ্রাম করে তখন আবার ওইগুলো দাঁড়িয়ে করে জাবর কাটে। একটা বেরোজগার ইফতার করা মানে জাবর কাটার মতো কথা। দেখতে ওই শালাই জানে ইফতার সামনে থাকলে আর শান্তি নেই। তোর এখন কি নাই? কারণ রোজাদারের মধ্যে জন্য দুটো শান্তি, একটা ইফতারের সময় আর একটা আল্লাহর দেখা। ধরে কর না সুবহানাল্লাহ। যদিও বেরোজাদার রোজাদের একসাথে ইফতার করে, কিন্তু ইফতারের মজা তারাই পায় যারা রোজা। এই পিছনে ওঠেন কেন ভাই? ভাই আমার কলজা খুশি হয়ে গেছে, একটা মানুষ পেশা করবার ওঠেনি, আর মোনাজাতের কথা শুনে লাভ দিয়ে ওঠেন। তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিয়ে যান, যান বাড়ি যান তো দেখি। বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন, আল্লাহ কোন টাকা দিয়ে দেবে। আমাদের এলাকায় কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর জয়গুরু বলে, যে সালারা জয়গুরু বলে এর সালাম দেওয়া হারাম। সালাম দিবেন না, সবাইকে সালাম দেওয়া যাবে? সবাইকে সালাম দিবেন। সালাম একটা সবচেয়ে বড় দোয়া। আপনার কবরের কাছে যে আগে দোয়া করেন না, সালাম দেন। সালামের চাইতে বড় দোয়া পৃথিবীতে। সবাইকে সালাম দিবেন, হ্যাঁ যেটা শোনা সালাম দিবেন। এমনও কথা আছে, ইমাম মালিক বলেছেন, যাদের মুখ নাই দাড়ি নাই মরদ, এরকম সালাম না দেওয়াই হয়। কারণ দাড়ি মুখ নাই কোন দলের বোঝা যাচ্ছে না। হিন্দুরা যদি সালাম দেয়, মানিকটা ভালো হুদাই শব্দটা উন্নত করবো, ওয়ালাইকুম আসসালাম, মানিকটা ভালো হুদাই। হ্যাঁ, আপনি তার জন্য হেদায়েতের দোয়া করুন। জি জি।
আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দীরা আরামের বাড়ি ধনকে বাদ দিয়ে ল্যাপ্ত সুখের মহব্বত কলিজা থেকে বের করে কঠিন শীতের ভিতরে খেতের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা আসর থেকে আলোচনা শুনলো। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানী মুমিন মুত্তাকি শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা দরদের বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ হয়ে গেছে, বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করো। সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। কচি কচি বাচ্চারা হাত তুলে আমিন করে আল্লাহ তাদেরকে কবুল করো। পর্দার অন্তরালের আমার মা বোনেরা আবিদা সালিয়া কবুল করে, মা ফাতিমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এখানে কতজনের নাম লিখেছে, যাদের নাম লেখা আছে তারা সহ যাদের নাম লেখা হয়নি আল্লাহ সকলের জন্য আমরা দোয়া কবুলের দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের এই কষ্টটাকে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। অনেকে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ, এই খরচটাকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ গো, এই বিনাই তিন মাতার মোড়কে আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে কবুল করো। গোটা গ্রামের 7টা মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যুবকগুলোকে নামাজের জন্য আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সবার নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।